সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিম্নচাপের আঁচ কাটতে না কাটতেই আবারও ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত। তার জেরে কিন্তু আবারও দুর্যোগ ধেয়ে আসছে। দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম 3 আগস্ট রোজ রবিবারের আবহাওয়ার খবর। কেমন থাকবে পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ বাংলাদেশের 8 বিভাগের 64টি জেলার আবহাওয়া, সেই সঙ্গে সঙ্গে ত্রিপুরার আবহাওয়া, আসামের আবহাওয়া, রবিবার সারাদিন কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, কোন কোন জেলায় বন্যার প্লাবন দেখা দিতে পারে। দর্শক মণ্ডলী, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রবিবার সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে দুর্গাপুর ব্যারেজ থেকে কিউসেক জল ছাড়ার কারণে বন্যার সংখ্যা দেখা দিয়েছে বিভিন্ন জেলাতে, বিভিন্ন গ্রাম জলের তলায় চলে গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে চাষযোগ্য জমির অর্থাৎ এই সময় ধানের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। ধান চাষিদের কিন্তু ধান জলের তলায় চলে গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে রবিবার সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের 64টি জেলার বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে দমকা হাওয়া বইবে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে। কোন কোন জেলার উপর দিয়ে ঝড়ের আভাস রয়েছে, সেই সঙ্গে সঙ্গে কোন কোন জেলার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে। নিম্নচাপ কিন্তু অর্থাৎ যে লঘুচাপ অবস্থান করছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড বিহারের উপরে, এই লঘুচাপ কিন্তু এখনও পর্যন্ত দুর্বল হয়নি। এই লঘুচাপের কারণে কিন্তু আগামী কয়েকদিন অর্থাৎ 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপজেলায়। সেই সঙ্গে সঙ্গে এই নিম্নচাপের দুর্যোগ কাটতে না কাটতেই আবারও কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত। তার জেরে কিন্তু আবারও এই মাসে ফের একটা বড় দুর্যোগের আশঙ্কা রয়েছে। এটাই কিন্তু জানিয়েছে বিভিন্ন আবহাওয়াবিদ স্যাটেলাইট বা বিভিন্ন আবহাওয়াবিদগণ। তবে আপনাদেরকে সরাসরি আমরা ইউরোপিয়ান স্যাটেলাইট মোড থেকে জানিয়ে দেব কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না, এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাতে চোখ রাখুন। দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে, এবং এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য সরাসরি লাইভ খবর পরিবেশন করব। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তের উপগ্রহ চিত্রের আবহাওয়ার রাডার কি বলছে, কোথায় কেমন মেঘ রয়েছে, তারপরে আপনাদেরকে সকাল থেকে সন্ধে রবিবারের খবর দেব। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী মেঘ, তবে বীরভূম, সেই সঙ্গে সঙ্গে মালদা, সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, 2 বর্ধমান সহ কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া সহ 2 মেদিনীপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ। সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ কিন্তু রয়েছে। এদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ আলিপুরদুয়ার, কালিম্পং, কুচবিহার, জলপাইগুড়িতে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ আমরা কিন্তু লক্ষ্য করছি। কিছুক্ষণ পরে কিন্তু এই সব জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। দর্শক মণ্ডলী, আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি হবে। সরাসরি রবিবারের আপডেটে চলে এলাম যে রবিবার কোথায় কেমন বৃষ্টি হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দেখুন, সকালের দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেট বিভাগে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, তার সঙ্গে সঙ্গে কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, এই সমস্ত জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ 10.5 মিলিমিটার, সেই সঙ্গে কিছু কিছু জায়গাতে কিন্তু 15.2 মিলিমিটার, অর্থাৎ ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে সকাল সকাল। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, রংপুর, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি আমি সরাসরি পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, সেই সঙ্গে সঙ্গে কুড়িগ্রাম, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির আভাস রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হাবিবগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগের শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি সকালের দিকে থাকবে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বীরভূম, মালদা, মুর্শিদাবাদে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি কিন্তু সকালের দিকে লক্ষ্য করা যাবে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সারাদিনই মেঘযুক্ত আকাশ কিন্তু লক্ষ্য করা যাবে। দুপুরের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতে, অর্থাৎ 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এদিকে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে মালদা সহ উত্তর মালদা, দক্ষিণ মালদা, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, কার্শিয়াং, আলিপুরদুয়ার সমস্ত জেলাতে কিন্তু মাঝারি কিন্তু বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের 64 বিভাগের দক্ষিণের বরিশাল সহ এদিকে বরিশাল, খুলনা এবং ঢাকা, চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বিক্ষিপ্ত কিন্তু বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে যদি আমরা সন্ধ্যের দিকে তাকাই তাহলে রংপুর বিভাগে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে পঞ্চগড়, সেই সঙ্গে সঙ্গে দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টির আভাস কিন্তু থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে কাল সারাদিন অর্থাৎ রবিবার সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে এই সমস্ত জেলার উপর দিয়ে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 7 জেলাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা থাকবে। এদিকে বাংলাদেশের সব জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, তবে রংপুর, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু থাকছে রবিবার সারাদিন। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কেমন সতর্কতা রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেব যে আবহাওয়ার সতর্কতা কোথায় কেমন থাকবে রবিবার। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন রবিবারের দিন কিন্তু সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি। এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু অরেঞ্জ সতর্কতা অর্থাৎ কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, সেই সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, এই সমস্ত জেলাতে কিন্তু অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ রবিবার কিন্তু অরেঞ্জ সতর্কতা থাকবে। সেই সঙ্গে সঙ্গে চরম পূর্বাভাসে আমরা একবার দেখব যে চরম পূর্বাভাস কি আপডেট থাকছে। এদিকে আসামের গুয়াহাটি সাইডেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে। বায়ুতে সেরকম চরম পূর্বাভাস কোনো জায়গাতে নেই। সেই সঙ্গে সঙ্গে বৃষ্টিতে আমরা লক্ষ্য করব, বৃষ্টিতে কিন্তু এই যে জায়গাগুলো আপনাদেরকে বললাম এই সব জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী এবং চরম পূর্বাভাস রয়েছে। রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগে কিন্তু চরম বৃষ্টি হতে চলেছে রবিবার সারাদিন, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় প্লাবনের সংখ্যা দেখা দিতে পারে। নদীর বাঁধ ভেঙে গ্রামে কিন্তু জলমগ্ন হতে পারে, গ্রামাঞ্চল ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আপনারা সতর্কতা থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমরা চলে যাব সরাসরি বঙ্গোপসাগরের দিকে এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অবস্থান করছে তার খবর আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু এখন পুরোপুরিভাবে কোনো প্রকার ঘূর্ণাবর্ত নেই, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই মাসের শেষের দিকে কিন্তু ভয়াবহ একটা ঘূর্ণিঝড়ের কিন্তু আভাস থাকতে পারে বা ঘূর্ণাবর্ত কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে। এর কারণে কিন্তু আবারও ফের দুই বঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে এই মাসের 20 তারিখের দিকে। তো অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো, চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।